আমাকে একটা কথা বলুন তো, পৃথিবীর কখনো কোথাও কোনো প্রান্তে কোনো মহিলা কোনোদিন কোনো পুরুষের গায়ে হাত দেননি স্পর্শ সুখের জন্যে? এটা সম্ভব? নারী এতাবৎকাল অবধি যা পেয়েছেন, পুরুষ যদি সামনে এসে না দাঁড়াতেন, পুরুষ স্যাক্রিফাইস না করতেন, পুরুষ করে না দিতেন, পুরুষ যদি তাদের জন্য উদ্যোগী না হতেন, নারীর কিছুই পাওয়া হতো না। মাসিমা টাসিমার বয়সী হবেন, তিনি যেভাবে নাচ করছেন, তিনি জানি না যা সব মন্তব্য, এরা কি দেখে ইন্সপায়ার হচ্ছেন? এরা তো অল্প বয়সী মেয়েদের দেখে ইন্সপায়ার হচ্ছেন, ভাবছেন আমিও কেন করবো না। যে দেহপট শোনে নট সকলই হারায়, আর যৌবন বা সৌন্দর্য এগুলো মানুষের চিরকাল থাকে না। যে জিনিস সম্বল করে ওনারা আজকে রিল, ইনস্টাগ্রাম এসবের দিকে দৌড়চ্ছেন বা করে ভাবছেন যে ভীষণ ভালো থাকবে, এটা হয়তো চিরকাল ওনাকে সাথ নাও দিতে পারে। এর মধ্যে কোনো একজন মহিলা যদি কখনো বলেন হ্যাঁ আপনি আমার গায়ে হাত দেবেন না, দিয়েছেন কিনা বা ঝাঁকুনিতে লেগে গেছে কিনা কেউ কি ভাবেন? পুরুষটিকে নির্বিচারে চড়থাপ্পড় গালাগাল যা নয় তাই। কিন্তু আচ্ছা, পুরুষের অধিকার নিয়ে লড়াই করা মানে নারীর বিরোধিতা করা নয়। বলেছেন আইনি পদক্ষেপ নেবেন, কিন্তু তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে আমরা কথা বলবো। বিষয়টি হচ্ছে একজন পুরুষ ফেসবুকে কোনো বক্তব্য রাখছেন, তার প্রেক্ষিতে আইনি পদক্ষেপের কথা উঠছে, কিন্তু কোনো মহিলা যখন এই একই ধরনের বক্তব্য রাখে, তিনি তাহলে সেটা সংবেদনার পাত্র কি করে হয়ে যায়? না, এটা তো আমাদের সমাজের টেক্সচার আজীবনই ছিল। আজকে রাস্তায় কোনো একজন মহিলা কোনো একটি কারণে একটা চিৎকার তুলে দিলেই সবাই এসে নির্দ্বিধায় সে পুরুষটিকে মারধর করেন, গালাগাল করেন, ভাবেনই না পুরুষটির দোষ আছে কিনা, গণপিটুনি শুরু হয়ে যায়। কিন্তু একজন পুরুষ যদি কোথাও এটা বলেন যে এই মহিলা আমাকে অপমান করলেন বা কোনোভাবে আমাকে একটা অসম্মান করেছেন, কেউ বলেন পুরুষটি টিটকিরি পান, তাকে বলেন হ্যাঁ চুপ করুন, আপনার বাড়িতে মা বোন নেই, এগুলো নানান কথা। বাসের মধ্যে কোনো একজন মহিলা যদি কখনো বলেন হ্যাঁ আপনি আমার গায়ে হাত দেবেন না, দিয়েছেন কিনা বা ঝাঁকুনিতে লেগে গেছে কিনা কেউ কি ভাবেন? পুরুষটিকে নির্বিচারে চড়থাপ্পড় গালাগাল যা নয় তাই। কিন্তু আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, পৃথিবীর কখনো কোথাও কোনো প্রান্তে কোনো মহিলা কোনোদিন কোনো পুরুষের গায়ে হাত দেননি স্পর্শ সুখের জন্যে? এটা সম্ভব? আমার খুব জানার ইচ্ছে এটা। তাহলে সেক্ষেত্রে সে পুরুষটির যদি তাতে আপত্তি থাকে, তিনি বলেন, কেউ পুরুষটিকে সাপোর্ট করতে এগোবেন, একদল বলবেন বাবা তুই তো বোকা, তুই নিলি না, এই মানে একজন মহিলা তোকে ছুটছিল তো ভালো লাগলো না, একদল বলবে বাজে কথা বলছে, সমস্ত মিথ্যে কথা, আরেকদল রে করে পড়বে মহিলাদের অপমান করছেন, ছি মহিলারা দেবীর অংশ, ওনারা এরকম করতে পারেন না। তো এটা তো আমাদের সামাজিক স্ট্রাকচার। কোথাও সেই পুরুষটি হাসির পাত্র হয়ে দাঁড়ায়, সব হাসি, এবং তার পেছনে বেশি পুরুষরা হাসেন মেয়েদের থেকেও। সবার আগে পুরুষরা হাসবেন, ইস আমার গায়ে যদি একটু হাত দিত, এই বলে। তো কাজে এটা তো আমাদের সমাজের স্ট্রাকচার। আর যখন আজকে কিছু কিছু পুরুষ হয়তো আমাদের এই লড়াইয়ের দ্বারা অনুপ্রাণিত হয়ে বা কিছুর কারণে মুখ খোলার চেষ্টা করছেন, তখন এটাই হচ্ছে। আমি কারোর ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চাই না, কিন্তু হলে কি হচ্ছে, মেয়েরা না খুব মুশকিলে পড়ে যাচ্ছে। মেয়েরা ভাবছেন আমাদের মুখোশ খুলে যাচ্ছে, আমাদের কথা বাইরে চলে যাচ্ছে, তাহলে কি হবে? আমরা তো মানে এতদিন একটা যেরকম মুখোশ পড়েছিলাম, এতদিন যে জিনিসগুলো করছিলাম, তাহলে তো পুরুষরা এবার কথা বলতে শুরু করেছেন, তাহলে তো একটু গণ্ডগোল হয়ে যাচ্ছে সব কিছু। আমাদের যে সহানুভূতি, যে সমবেদনা, যে মুখোশ যা নিয়ে আমরা চলছিলাম, তাহলে একটু গণ্ডগোল হচ্ছে। কারণ আইনি সাহায্য তো পুরুষের কিছুই নেই, কিন্তু যদি এই সোশ্যাল মিডিয়ায় একটা সহানুভূতি পাওয়া যায় বা এরকম একটা কোনো কিছু হয়, তাহলে তো মেয়েদের খুব বিপদ। যে সহানুভূতি চিরকাল ওনারা পেয়ে এসছেন, সেটা যদি অপরপক্ষ পেতে শুরু করেন, তাতে তো ওনাদের ভালো লাগার কথা নয়। আবার বলছি, সব মেয়ের কথা বলছি না, অবশ্যই সব মেয়ে এরকম নন, আর বহু মেয়েও আছেন যারা কোনোদিন কথাই বলতে পারলেন না। এবং এখন মানে ঋষি কৌশিক যে তিনি নিজেই ওয়েস্ট বেঙ্গল ওমেন কমিশনের না, এগুলো খুব ব্যক্তিগত ব্যাপার। এগুলো আমি মানে কার মধ্যে কী হয়েছে এগুলো তো ঠিক বোঝা যায় না বাইরে থেকে, ওনাদের মধ্যে কী হয়েছে কেন ওনারা। আমি কিন্তু একদম এটা মানে জেনারেলাইজ করতে চাইছি যে কোনো পুরুষ মুখ খুললে কিন্তু মানে তার কাউন্টারের মহিলা মানে বহু সংখ্যক মহিলা আছেন যাদের অসুবিধা হচ্ছে কিছু সংখ্যক পুরুষ মুখ খুললে। আচ্ছা, এই যে মহিলা অধিকার, আমি যদি ফেমিনিজমের কথাও বলি, ফেমিনিজম আর মহিলা অধিকার অনেক তফাৎ। কোথাও এই ফেমিনিজমটা এখন মানে কোথাও তারা যখন বলে যে আমাদের অধিকার নিয়ে কথা বলতে বলতে এটা এখন পুরুষ বিরোধী হয়ে গেছে না, তাদের অধিকারের থেকে বেশি। হ্যাঁ, অবভিয়াসলি, কারণ তাদেরকে সেভাবেই শেখানো হয়েছে। তাদের কোনোদিন বলা হয়নি যে নারীর অধিকারের লড়াই মানে সেটা পুরুষের বিরোধিতা নয়, তাদেরকে এভাবেই ব্রেন ওয়াশ করা হয়েছে। আমরা কিন্তু এই জন্য আমাদের লড়াইতে প্রথম থেকে বলতে চাইছি, পুরুষের অধিকার নিয়ে লড়াই করা মানে নারীর বিরোধিতা করা নয়। একজন পুরুষ যখনই অত্যাচারিত হচ্ছেন, সঙ্গে আরও 4 জন নারী নিপীড়িত হচ্ছেন, তার মা, বোন, কখনো কখনো স্ত্রী, কখনো কখনো কন্যা, বাড়ির 8-10 জন কাকিমা, পিসিমা, ঠাকুমা, জেঠিমা, সবাই। আমরা প্রথম থেকে কিন্তু এই জায়গাটায় স্ট্রিক্ট হয়ে আছি যে পুরুষের অধিকারের লড়াই মানে নারীর বিরোধিতা নয়। কিন্তু নারীর অধিকারের লড়াইতে দুঃখের বিষয়, সারা পৃথিবী জুড়েই মনে করানো হয়েছে বা ব্রেন ওয়াশ করানো হয়েছে নারীর অধিকারের লড়াই মানে পুরুষ আমার শত্রু,
পুরুষের বিরোধিতা করতে হবে, পুরুষ আমার জন্য সব কিছু আটকে রেখেছে। কিন্তু ঠিক মজার বিষয়, নারী এতাবৎকাল অবধি যা পেয়েছেন, পুরুষ যদি সামনে এসে না দাঁড়াতেন, পুরুষ স্যাক্রিফাইস না করতেন, পুরুষ করে না দিতেন, পুরুষ যদি তাদের জন্য উদ্যোগী না হতেন, নারীর কিছুই পাওয়া হতো না। এই তোমার কি মনে হয় এখন যেই সমাজে আমরা আছি, এই বিষয় কি তাদের মানে কখনো কি তারা এই জিনিসটা বুঝতে পারবে যে নারী অধিকার মানে পুরুষকে এগিয়ে আসা? জানি না সেটা বুঝতে পারবেন কিনা, যে তাদের এটা বোঝার মতো মানসিকতা আর আছে কিনা, কিন্তু এটা আমরা সচেতনভাবে জানি না তৈরি করেছে কিনা, যে আমরা না একটা বিভৎসভাবে রায়ট লাগিয়ে দিতে চাইছি নারী আর পুরুষের মধ্যে। তাতে হয়তো অনেক কিছুর সুবিধে, বাজারি অর্থনীতির সুবিধে, কারণ সংসার যদি ভাঙে তাহলে দুটো ফ্যামিলি হয়ে গেল, তাহলে কি দুটো ওয়াশিং মেশিন, দুটো মাইক্রোওয়েভ, দুটো টিভি, দুটো গাড়ি, সেইটা বাজারু অর্থনীতি। সংসার ভাঙা মানে সে ভাঙা সংসারের যে সন্তান, সে তো খুব ভালো মানসিকতা নিয়ে আর মানুষ হয় না। তার মধ্যে কেউ হয় না বলবো না, আছেন নিশ্চয়ই ভালো সন্তানও হয়েছেন, কিন্তু বেশিরভাগ সময় সন্তানরা ভীষণ বিক্ষিপ্ত হয়ে পড়েন, সাইকোলজিক্যালি তাদের প্রবলেম তৈরি হয়। ভবিষ্যতে সেই ডিস্ট্রাকটিভ মানে মানসিকতা নিয়ে তারা কী যে তৈরি হবেন, তারা কি ড্রাগের খপ্পরে পড়বেন, না টেরারিজমের খপ্পরে পড়বেন, না অন্য কোথাও চলে যাবেন, যারা মেয়ে তারা বা ছেলে তারাও ট্রাফিকিংয়ের খবরে চলে যাবেন, জানি না। সারা দুনিয়া জুড়েই তো এই জিনিসগুলোর আধিপত্য খুব বেশি, তাহলে কি সেই আধিপত্যের কারণেও এগুলো এভাবে নারী পুরুষের মধ্যে সংসার ভেঙে দেবার, মানে ফ্যামিলিকে নষ্ট করে দেবার একটা খেলা চলছে সবার মাথায়? সবাইকে এইভাবে ব্রেন ওয়াশ করানো হচ্ছে। কোথাও কি এই যে ডিজিটাল মিডিয়ার যুগে সোশ্যাল মিডিয়া কোথাও একটা অনেক বড় একটা রোল প্লে করছে? হ্যাঁ, অবভিয়াসলি সোশ্যাল মিডিয়াতে এই যে সেদিন দেখছিলাম এক ভদ্রমহিলার রিল এলো, বয়স্ক, মানে আমাদের প্রায় মাসিমা টাসিমার বয়সী হবেন, তিনি যেভাবে নাচ করছেন, তিনি জানি না তার সব মন্তব্য, এরা কি দেখে ইন্সপায়ার হচ্ছেন? এরা তো অল্প বয়সী মেয়েদের দেখে ইন্সপায়ার হচ্ছেন, ভাবছেন আমিও কেন করবো না। তারা তো সুপ্ত বাসনা মনে ছিল তিনি নাচ করবেন, গান করবেন, করতে পারেননি, আজকে এই জিনিস বেরিয়ে হচ্ছে। এবং মেয়েরাও না এগুলো দেখে ভীষণভাবে ইন্সপায়ার্ড, এবং তারা মানে সংসারের মধ্যে বেঁধে থাকতে চাইছেন না। তারা ভাবছেন সংসার ছাড়া যদি আমি থাকতে পারি, আমি এগুলো অনেক বেশি করতে পারবো। আবার বলছি বারবার, সব মেয়ে নন, একটা সংখ্যক মেয়ে আর কি ভাবছেন এগুলো যদি আমি করতে পারি, আমার অনেক ফলোয়ার, সেখানে অনেক বড় মানে স্থাবকতা আমি শুনতে পাচ্ছি, আবার অনেকে তো পয়সাও রোজগার হচ্ছে এটা দিয়ে, সেই স্থাবকতার ভিত্তিতে আমার জীবনটা ভীষণ সুন্দর কাটবে। কিন্তু ওনারা বুঝতে পারছেন না যে দেহপট শোনে নট, সকলই হারায়, আর যৌবন বা সৌন্দর্য এগুলো মানুষের চিরকাল থাকে না। যে জিনিস সম্বল করে ওনারা আজকে রিল, ইনস্টাগ্রাম এসবের দিকে দৌড়চ্ছেন বা করে ভাবছেন যে ভীষণ ভালো থাকবে, এটা হয়তো চিরকাল ওনাকে স্বাদ নাও দিতে পারে। কিন্তু কোথাও মেয়েদের যে নিজের পায়ে দাঁড়ানোর বিষয়টা এখন হয়ে গেছে, নিজের পায়ে দাঁড়ালে আমার কোনো পুরুষকে লাগবে না, না সেটা অন্য কথা, সেটা একটা অন্য, সব মেয়েরম ভাই ভাবেন না অবশ্যই, কিন্তু নিজের পায়ে দাঁড়ানোটা কাকে বলে, সেটা যদি রিলে নাচ করে আর ইনস্টাগ্রামে নিজের শরীর দেখিয়ে হয়, সেটাকে তো নিজের পায়ে দাঁড়ানো বলে না। এম্পাওয়ার্ড ওমেন কিন্তু আজও আলাদাই, বহু নারী আছেন যারা নিজের পায়ে দাঁড়িয়ে আছেন সঠিক অর্থে, সংসারকেও দেখছেন, অত্যন্ত সম্মানের সঙ্গে বেঁচে আছেন এবং সবাইকে নিয়েই আছেন। তাদের বোধহয় এগুলো করার দরকার পড়েনি। অতীতেও বহু নায়িকা ছিলেন, গায়িকা ছিলেন, আজও আছেন অনেকে যাদের এগুলোর প্রয়োজন পড়ছে না করার।